অবশেষে আমরা এসে পৌঁছেছি জালিকাট্টু স্টেডিয়াম, অর্থাৎ এই স্টেডিয়ামে বুল ফাইট, যেটা হচ্ছে যে গরুর লড়াই অনুষ্ঠিত হয়, সেখানে এসে পৌঁছেছি। এবং এটা একটা মিউজিয়াম। এখানে সংরক্ষণ করা আছে বিভিন্ন জিনিস এবং বিশেষ ধরনের যে গরু, যেটাকে বলা হয় কাঙ্গিয়াম, তামিলনাড়ুর এই বিশেষ গরু। এবং এই ফাইটটা শুরু হয় এবং তার ঐতিহ্য, ইতিহাস এখানে সবই তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে। বিভিন্ন চিত্র, শিলালিপি, সেগুলো সব সংরক্ষিত আছে এখানে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা বিশেষ ধরনের গরু, এবং এটা শুধু তামিলনাড়ুতে কিংবা মাদুরাইতে পাওয়া যায়। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এবং এই গরুগুলো স্টেডিয়ামে ছেড়ে দেওয়া হয় এবং সেখানে একদল মানুষ তাদেরকে থামানোর চেষ্টা করে, গরুগুলোকে থামানোর চেষ্টা করে বা তাদের সাথে প্রতিযোগিতা করে। পাল্লা দিয়ে যে পেরে উঠবে সেই আসলে বিজয়ী হবে। এবং এখানে বাংলাদেশ হকি দল, তারা আজকে এখানে এসছে টিম হোটেল থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে। এই জায়গাটা, স্টেডিয়ামটা জালুকাট্টু স্টেডিয়াম। বিশ্বকাপের অর্গানাইজার যারা, তারা আয়োজন করেছে। এখানে এসে প্লেয়াররা সেলফি তুলছে, ছবি তুলছে, স্মরণীয় করে রাখবার একটা চেষ্টা। এবং নানা রকমের ইতিহাস এখানে সংরক্ষিত রয়েছে। এই ছবিতে আমরা দেখলে আরো স্পষ্ট দেখতে পাবো, গরুর সাথে লড়াই চলছে, ফাইট চলছে। এই ছবিতে সেটাই তুলে ধরা হয়েছে এবং কয়েকজন মানুষ এই গরুটার সাথে লড়াই করে যুদ্ধে জেতার একটা চেষ্টা তারা করছে। এখানে অনেকগুলো ছবি রয়েছে। শুধু বাংলাদেশ নয়, এই জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে অংশ নেওয়া অন্যান্য দলগুলো এসছে। বিভিন্ন দলের যারা মাদুরাইতে যে দলগুলো রয়েছে, 17 থেকে 24 নম্বর র্যাঙ্কিং এ যে দলগুলো রয়েছে, তারা এখানে সবাই এসছে এবং এই মুহূর্তগুলো তারা স্মরণ করে রাখছে। এখানে দিন ইসলাম আমরা দেখতে পাচ্ছি, সে পাগড়ি পরেছে, পুরো তামিল ট্র্যাডিশনাল ড্রেসে। দিন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, ওদের সাথে আইসা অনেক কিছু দেখতে পাচ্ছি, সুযোগ হয়ে গেছে আমাদের। এই ড্রেসটা পরার পরে কি আলাদা কোনো ফিলিং হচ্ছে? এরকম তো আমরা আগে কখনো পরি নাই, একটু অন্যরকম লাগতেছে। এটা আরো একটা মিউজিয়াম 2, আরো একটা স্টেডিয়াম, এবং এখানেও প্লেয়াররা এসছেন। বেশ কিছু ছবি এখানে রয়েছে এই ফাইট সংক্রান্ত। রকির ক্যামেরায় বন্দী হচ্ছেন সবাই। এবারের এই জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকির মাস্কট হচ্ছে এই কাঙ্গিয়ান। সে মাস্কটটাও আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে প্লেয়াররা ছবি তুলে স্মরণীয় করে রাখছেন এই মুহূর্তটাকে। হেড কোচ শেক্সপিয়ার আইকম্যান, কোচ, what's the feeling right now? It's brilliant. It's a good experience. It's a unique one too, so I enjoy it. I think the players enjoy it as well. কোচ বলছেন যে প্লেয়াররাও এনজয় করছেন, তিনিও এনজয় করছেন। দারুণ একটা মুহূর্ত নিশ্চয়ই। এবং অবভিয়াসলি এবং আজকের এই যে তাদের একটা ছোট্ট ট্রিপ, সেটা নিশ্চয়ই অনেক কাজে লাগবে। তারা সুন্দর একটা জায়গা এসেছে এবং জায়গাটাও অসাধারণ। পাহাড় ঘেরা একটা জায়গা। জালুকাট্টু স্টেডিয়ামের পাহাড়ের ঠিক মাথায় মেঘ, একেবারে পাহাড় ঘেঁষে মেঘের দল ছুটে বেড়াচ্ছে। এবং স্টেডিয়ামের বাইরের এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা স্টেডিয়াম এবং একটা প্রায় মিলন মেলার মতো একটা অবস্থা। প্রত্যেকটা দল এখানে এসছে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করা দলগুলো যারা মাদুরাইতে রয়েছে এই মুহূর্তে। আমরা ডিফারেন্ট কালারে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। এবারে এই দুজন আম্পায়ার, যে দুজনকে দেখতে পাচ্ছেন আপনারা, সেলিম লাকি, এটা সেলিম লাকি এবং এর পাশে শাহবাজ আলী, দুজনেই ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করছেন। বেশ সুনামের সঙ্গে আম্পায়ারিং করছেন, ভালো সুনাম করিয়েছেন। সেলিম লাকি, নিশ্চয়ই অনেক ভালো লাগছে এখানে। ইটস আনবিলিভেবল। আসলে ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে ওয়ার্ল্ড কাপের ইভেন্টের আনন্দটা কতটুকু। থ্যাংক ইউ এফআইএইচ, থ্যাংক ইউ এশিয়ান হকি ফেডারেশন, থ্যাংক ইউ অবভিয়াসলি আমাদের বাংলাদেশ হকি ফেডারেশন। তারা আমাদেরকে সাপোর্ট না করলে আমরা ভালো আম্পায়ারিংও করতে পারতাম না, আমরা এই পর্যন্ত আসতেও পারতাম না। থ্যাংক ইউ আম্পায়ার বোর্ড, যেহেতু তারা আমাদেরকে গাইডলাইন দিয়েছে কীভাবে আম্পায়ারিং করতে হবে, কীভাবে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের এই দুজন আম্পায়ারিং করেও যে আসলে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসা যায় এবং তারা বেশ যোগ্যতার সঙ্গে আম্পায়ারিং করছেন, অনেক সুনাম তারা করাচ্ছেন এবং বাংলাদেশের নামও উচ্চারিত হচ্ছে। যখন তারা মাঠে প্রবেশ করছেন তখন তাদের নামের সাথে সাথে বাংলাদেশের নামও উচ্চারিত হচ্ছে। এই দুজন আম্পায়ারেরই এবারে ওয়ার্ল্ড কাপে অভিষেক হয়েছে, সেলিম লাকি এবং অন্যদিকে শাহবাজ আলী। সবাই বেশ উপভোগ করছেন এই মুহূর্তটাকে। এবং বাংলাদেশ দলের সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব। বিপ্লব ভাই, কেমন লাগছে এখানে এসে?
খুবই ভালো লাগতেছে, খুবই বড় আয়োজন। আসলে এখানে আমরা আসছি মূলত মাদুরাই এবং তামিলনাড়ুর যে ট্রেডিশনাল যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমরা দেখতে আসছি। পারিপার্শ্বিক জিনিসগুলি খুবই ভালো, পাহাড় দেখতে পাচ্ছেন, মানুষ, নতুন নতুন পরিবেশ, আসলে খেলোয়াড়রাও এনজয় করতেছে। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। পুরো দল এবারে ফটো সেশন, এবং এর পরে কাঙ্গিয়ান ফাইট যেটা অর্থাৎ বুল ফাইট যেটা, সেটাও অনুষ্ঠিত হবে। অবশেষে আমরা জালুকাটু স্টেডিয়ামে এসে পৌঁছেছি। জালুকাটু হচ্ছে একটা বিশেষ ধরনের কাউ ফাইট। কাঙ্গিয়াম এখানকার একটা তামিলনাড়ু ব্রিড, যেটাকে আমরা অনেকে বুল ফাইট হিসেবে দেখে থাকি। বিভিন্ন দলের প্লেয়াররা এখানে এসেছেন, টিম অফিসিয়ালরা এসেছেন, এবং বাংলাদেশ দলের প্লেয়ারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জুনিয়র হকি দলের টিম অফিসিয়ালস সকল প্লেয়াররা এখানে বসে আছেন। আর তারা সবাই আর কিছুক্ষণের মধ্যে জালুকাট্টু যে ফাইটটা, অর্থাৎ যে কাউ ফাইট, বিশেষ ধরনের একটা গরু যেটা তামিলনাড়ুতে পাওয়া যায়, বড় বড় শিং থাকে সেই গরুটার, এবং কিছুক্ষণের মধ্যে সেই জালুকাট্টু ফাইট শুরু হবে। এবং দারুণ একটা স্টেডিয়াম, জালুকাট্টু স্টেডিয়াম, পাহাড় ঘেরা একটা স্টেডিয়াম, এবং এখানেই অনুষ্ঠিত হবে সেই গরুর লড়াই। এবং খেলার নিয়মটা হচ্ছে ঠিক এই জায়গা থেকে বুলটাকে ছাড়া হবে, অর্থাৎ যে ষাঁড় গরুটা, তাকে আটকানোর চেষ্টা করা হবে। যিনি আটকাতে পারবেন, ঠিক এখানে একটা মার্ক করা রয়েছে, এই যে ইয়েলো যে ফ্ল্যাগটা রয়েছে, ইয়েলো যে কাপড়টা ঝুলছে, এই পর্যন্ত আসতে হবে। যদি এই পর্যন্ত কেউ তাকে ধরে রেখে আসতে পারেন, তাহলে সে উইনার হবেন, সে জিতে যাবেন। এবং এই মুহূর্তে শপথ গ্রহণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্লেয়াররা যারা পার্টিসিপেট করবেন ডিফারেন্ট কালারের জার্সি পরে তারা গ্রাউন্ডে প্রবেশ করেছেন। শপথ গ্রহণটা শেষ হয়েছে, সবাই প্রস্তুতি নিচ্ছেন, এক্ষুনি শুরু হবে। এবং জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকি উপলক্ষে এই বিশেষ আয়োজন, প্লেয়ারদেরকে এন্টারটেইন করবার জন্য আয়োজকদের বিশেষ আয়োজন, তামিলনাড়ু সরকার। পার্টিসিপেটিং প্লেয়ারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। খুব এক্সাইটিং একটা গেম, খুব এক্সাইটিং একটা মুহূর্ত। তামিলনাড়ুর ভাষায় সেটাকে বলা হয় জালুকাট্টু। অনেকে বুল ফাইট দেখেছেন, অনেকটা বুল ফাইটের মতো, তবে এটা বুল ফাইট না। এবং স্টার্ট হচ্ছে এই মুহূর্তে, আমরা চিৎকার শুনতে পাচ্ছি। একটা শক্তিশালী স্ট্রং একটা ষাঁড় বেরিয়ে এসছে, এবং তাকে কেউ আটকাতে পারলেন না। পাহাড় ঘেঁষে মেঘ এবং বৃষ্টিও ঝরছে। বুলফাইট এখনো চলছে, তবে আমাদের সময় হয়েছে যাওয়ার। টিম এখন লাঞ্চ করবে, এবং লাঞ্চ করার পরে তারা টিম হোটেলে ফিরে যাবে। নিশ্চয়ই এখান থেকে একটা ভালো মাইন্ড ফ্রেশিং একটা বিষয় নিয়ে তারা হোটেলে ফিরতে পারছে। আশিকুজ্জামান রয়েছেন, বাংলাদেশের সহকারী কোচ। আশিক ভাই, কি মনে হয় প্লেয়াররা এই ধরনের একটা প্রোগ্রামে অংশ নেওয়ার পরে তাদের আসলে কতটুকু মাইন্ড ফ্রেশ হলো? অনেকটা রিফ্রেশমেন্ট হয়েছে, কারণ বিগত অনেকগুলো প্রেশার ম্যাচ খেলছে, যার ফলে মেন্টালি অনেক স্ট্রেস ছিল। এখানে আসার ফলে সবারই মেন্টাল রিফ্রেশমেন্ট হয়েছে। আশা করব ভবিষ্যৎ যে ম্যাচগুলো আছে এটা তাদের জন্য আরো ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। এবং দর্শকরা এখনো রয়েছেন, বিভিন্ন দেশের প্লেয়াররা রয়েছেন এখানে, সবাই উপভোগ করছেন বুল ফাইট, ট্রেডিশনাল একটা ফাইট তামিলনাড়ুর। অসংখ্য দর্শক এবং জায়গাটা চমৎকার, এবং এখান থেকে প্লেয়াররা ফিরে যাচ্ছেন দারুণ একটা মুহূর্ত কাটিয়ে, দারুণ একটা সময় কাটিয়ে তারা ধীরে ধীরে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে। নিশ্চয়ই তাদেরকে পরবর্তী ম্যাচগুলোতে পারফর্ম করতে সহায়তা করবে এই ধরনের একটা চমৎকার আয়োজন, এই ধরনের একটা দারুণ পার্টিসিপেশন বাংলাদেশ দলকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.